শিশুর বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার জরুরি, তবে প্রয়োজনের চেয়ে বেশি পুষ্টিও তৈরি করতে পারে সমস্যা। তাই শিশুর বয়স অনুযায়ী কোন খাবার কতটা প্রয়োজন সেটিও জানা গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন অস্মিতা তালুকদার। শিশুর খাবারের তালিকায় দুধ, ফল, কলা কিংবা ডাবের পানি। পুষ্টির কথা ভেবে এসব খাবার রাখেন অভিভাবকরা, কিন্তু স্বাস্থ্যকর খাবারও প্রয়োজনের অতিরিক্ত হলে সবসময় উপকারী নাও হতে পারে। শরীরের জন্য ভিটামিন ও খনিজ অপরিহার্য, তবে এর প্রয়োজনীয় মাত্রা নির্ভর করে বয়স, শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাসের উপর। যেমন কলা ও ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম, পেশি, স্নায়ু ও হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ এই খনিজ। তবে কিডনির কার্যক্ষমতা কম থাকলে শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমার ঝুঁকি তৈরি হতে পারে। অবশ্য সাধারণভাবে একটি কলা বা ডাবের পানি খেলে সুস্থ মানুষের বিপজ্জনক মাত্রায় পটাশিয়াম বেড়ে যাওয়ার আশঙ্কা নেই। একইভাবে ভিটামিন এ, ডি, আয়রন সহ প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদানের ক্ষেত্রেও ভারসাম্য গুরুত্বপূর্ণ। ঘাটতি যেমন শিশুর বৃদ্ধি ও বিকাশে বাধা দিতে পারে। অতিরিক্ত গ্রহণও বিশেষ পরিস্থিতিতে সমস্যার কারণ হতে পারে। তাই শিশুকে একটি নির্দিষ্ট খাবার বারবার খাওয়ানোর বদলে প্রয়োজন অনুযায়ী বৈচিত্র্যময় ও সুষম খাদ্য নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি খাবারকে সব সমস্যার সমাধান হিসেবে প্রচার করা হলেও তা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। বিশেষ করে শিশুর খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তনের আগে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়া নিরাপদ। সুস্থতার জন্য তাই বেশি নয়, দরকার সঠিক পরিমাণে সঠিক পুষ্টি। আর শিশুর খাবারের ক্ষেত্রে এই ভারসাম্যই হতে পারে সুস্থ বেড়ে ওঠার অন্যতম ভিত্তি। অস্মিতা তালুকদার, মুক্ত খবর, 21 টেলিভিশন।